আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবার আপনাদের মাঝে চলে আসলাম খুবই মজার একটি সবজি রান্না নিয়ে। তো যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই এটি লাইক দিবেন। পুরো ভিডিও দেখার জন্য চলে আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছু সবজি নিয়েছি। এখানে ফুলকপি, গাজর, বাঁধাকপি, পেঁয়াজের কালি, বেগুন। তো আপনারা চাইলে আরও বিভিন্ন ধরনের সবজি নিতে পারেন। এখানে আমি কেটে রেখেছি ধনেপাতা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কাটা রেখেছি, এখানে টমেটো কেটে রেখেছি। তো সবজিটা আমি এখানে রান্নাটা বসিয়ে দিব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে আমি এখানে সবজিটা দিয়ে দিলাম। এখানে আমি জিরা বাটা দিয়েছি 1 টেবিল চামচ, রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ, জিরা বাটা, আদা বাটা দিয়েছি 1 টেবিল চামচের মতন, আর দিয়েছি স্বাদ মতন লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 টেবিল চামচের মতন, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিলাম কাঁচামরিচ, আর অল্প পরিমাণে আমি এখানে পানি দিলাম যেটা মানে সবজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি আর কি মশলার সাথে আর কি সবজিটা। তো খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন আমি এখানে একটা তেজপাতা দিয়ে দিব আর কি, অর্ধেক করে, যেহেতু সবজির পরিমাণ কম তো মশলাটা কমই দিব। একটা তেজপাতা দিয়েছি, আর আমি 3 টুকরো এখানে দারুচিনি দিয়েছি, যে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। মিশিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো সিদ্ধ আগ পর্যন্ত। তো ফিরে এলাম কিছুক্ষণ পরে, আমার সবজিটা একটু সিদ্ধ হবে, তাই আমি আমার ঢাকনাতে আবার ঢেকে দিলাম। তো ফিরে এলাম, আমার কিছুক্ষণ দেখলাম সবজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, মানে একটু সিদ্ধ হবে। তো এখন আমি কিছু টমেটো দিয়ে দিলাম, যেহেতু এখন শীতকাল, টমেটো কিন্তু খুব নরম হয়, বেশি সময় লাগে না টমেটো সিদ্ধ হতে। তো এই পর্যায়ে আমি টমেটোটা খুব ভালোভাবে দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি সবজির সাথে আর কি। টমেটো কিন্তু একটু হালকা তাপ পাইলে কিন্তু গলে যায়। তো টমেটো খুব ভালোভাবে গলে গেছে, আমার মানে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ধনেপাতা কুচি দিলাম উপর দিয়ে। তো সবজিটা আমার প্রায় কমপ্লিট। এখন আমি একটু সবজিটাকে খুব ভালোভাবে একটু বাগার দিয়ে নিব। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি এখানে একটা পেঁয়াজ কুচি আর কিছু রসুন কুচি সেটা দিয়ে দিলাম। একটু ভালো করে একটু হালকা ভেজে নেব এগুলা। এরকম হালকা ভাজা যখন হবে তখন আমি এখানে 1 টেবিল চামচের মতন আর কি 5 ফোড়ন দিয়ে দিব। এই 5 ফোড়ন দেওয়ানে কিন্তু সবজিটা অনেক ভালো লাগে, গ্রানটা অনেক সুন্দর হয়। তো 5 ফোড়নটা আর পেঁয়াজ রসুনটা খুব ভালোভাবে হালকা একটু লাল লাল করে ভেজে নেব। তো বেশি ভাজা যাবে না, পুড়ে গেলে কিন্তু সমস্যা, মানে তিতা লাগবে, ভালো লাগবে না। তো খুব হালকা একটু ভেজে নিয়েছি, দিয়ে আমি সবজির উপরে ঢেলে দিলাম। এটাকে সবজির উপরে ঢেলে দিয়ে খুব ভালোভাবে আর কি বাগারটা মিশিয়ে নেব সবজির সাথে। এইটা বাগারতে অনেক কিন্তু সবজির টেস্ট আরও দ্বিগুণ বেড়ে গেছে, খেতে অনেক মজার হয়। তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি সবজিটা আর কি। আমার সবজিটা কিন্তু রান্না হয়ে গেছে, এখন আমি একটু ভালো করে মিশিয়ে নিলাম। এই সবজিটাকে আমরা কিন্তু ভাত বলেন, পরোটা বলেন, রুটির সাথে যে কোনো সাথে মানে খুব ভালো লাগবে খেতে। তো আমি নামিয়ে নিলাম এটা বাটির ভিতরে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আসছে সবজিটা, খেতে কিন্তু অনেক মজার ছিল। অবশ্যই রেসিপিটা ফলো করে রান্না করে খাবেন, অনেক ভালো লাগবে। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।